হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা আসলে আমি শিখেছি, এখন চাচ্ছি আপনাদের মধ্যে শেয়ার করতে। আজকের বিষয়টা হলো কিভাবে আমরা ফেসবুক লাইভ দেব, আমার কম্পিউটার স্ক্রিনকে ফেসবুকে লাইভ দেব। যেমন অনেকেই দেখি ফেসবুকে ইদানিং অনেক কিছু লাইভ দিচ্ছে, তো কিভাবে দেয় আমরা অনেকেই জানি, হয়তো বা অনেকে জানি না। তো কিভাবে ফেসবুকে আপনার স্ক্রিন শেয়ার করবেন, মানে আপনি যদি কোনো কিছু লাইভ করতে চান আপনার কম্পিউটার থেকে বা আপনার পিসি, কম্পিউটার বা পিসি থেকে, সেটা আপনি কিভাবে করবেন সেই জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করলে আপনি খুব সহজেই করতে পারবেন, যদি আপনার সামান্যতম জ্ঞান থাকে কম্পিউটার সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আসলে আমি এখানে আরেকটা কথা বলে নিচ্ছি। আমি এখানে কোনো টিউটোরিয়াল বানাচ্ছি না, আমি কোনো টিউটর না, আমি একজন লার্নার। আমি লার্ন করি ইন্টারনেট থেকে, আমি বিভিন্ন সোর্স থেকে বিভিন্নভাবে ইউটিউব দেখে আমি শিখি। শেখার পরে আমার এই যেটুকুই আমি শিখলাম সেটুকুই আমি আমার ইউটিউব চ্যানেলে আমি সেটা আপ করি এবং প্রয়োজনে আমার বন্ধু বান্ধবদের শেয়ার করি, তারা শেখে। এটাই হচ্ছে আমার আসলে মূল বক্তব্য। আমি আমি যেটুকু নিজে শিখি এবং অন্যকে শেখানো, এটা আমার ইচ্ছা। তো চলুন, আমরা কিভাবে আজকে কাজ করব, কিভাবে শিখব সেটা, ফেসবুক কিভাবে আমরা ফেসবুক লাইভ করব সেই জিনিসটা আমরা শুরু করি। তো আমাদের প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হলো একটি সফটওয়্যার। আমরা দেখি আমাদের কি কি লাগবে। প্রথমে আমাদের এই একটা সফটওয়্যার লাগবে যেটার নাম হলো ওপেন ব্রডকাস্টার সিস্টেম, ওবিএস। আমরা ওবিএস নামে এটাকে চিনি। তো আমরা চলুন, আমি আমার ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লিঙ্ক কপি করে আপনারা সরাসরি চলে যেতে পারবেন পেজে। তো আমি পেজটি কপি করলাম, এই লিঙ্কটি কপি করে আমি আমার ব্রাউজারে ওপেন করছি। এই যে আমার এখানে ব্রাউজার আছে, আপনি যদি এখানে আমি লিখে দিলাম কন্ট্রোল ভি দিয়ে, আমি পেজ দিলে চলে আসবে। দেখুন আমার এই পেজটি শো করছে, এরকম একটি পেজ শো করবে। সেই পেজটি হবে আমাদের আসলে টার্গেট। আমরা কিসে করব, আমরা এটার জন্য আরেকটা জিনিস বলে রাখছি, আমাদের অপারেটিং সিস্টেম লাগবে হলো উইন্ডোজ 7, 8 না 10। তারপরে ম্যাকে করতে পারবেন, লিনাক্সে করতে পারবেন, এর নিচের কোনো ভার্সনে আমরা করতে পারবো না। তো চলেন কিভাবে আমরা করব। তো এখানে আপনি যদি উইন্ডোজে চালিয়ে থাকেন তাহলে আপনাকে উইন্ডোজ 7-এ ক্লিক করতে হবে, উইন্ডোজ 7 এর 10 এর জন্য এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবে এবং ডাউনলোড শুরু হবে। এই ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনি সেভ করবেন, শুরু করে দেবেন। আমি এটা করছি না কারণ আমার এখানে অলরেডি সেভ করা আছে, ফাইলটি একটু বড়, 92 এমবির। তো আমি সেভ করে আমি অলরেডি ইনস্টল করেই রেখেছি। এইখানে আপনাদের বলে রাখি, এই ফাইলটি ইনস্টল করার সময় আপনাদের আরেকটা প্রবলেম হবে। তখন আপনাকে মানে আপনার কিছু ফাইল চাবে, যেমন ভিজুয়াল C++ একটা প্রবলেম আসতে পারে। তখন আপনি এই পেজে ঢুকে যখন আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন, এই লিঙ্কটি দেওয়া আছে আমার টিউটোরিয়ালের নিচে, আমার লিঙ্কটি দেওয়া আছে, যে লিঙ্কটি এই লিঙ্কটি দেওয়া আছে, আমি অলরেডি শেয়ার করে রেখেছি আপনাদের জন্য। এই লিঙ্কটি আপনারা আমার ভিডিওর লিঙ্কে পাবেন, ডেসক্রিপশন লিঙ্কে পাবেন। সেখান থেকে এটি কপি করে আপনারা যখন পেস্ট করবেন, পেস্ট করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে, এই পেজটিতে নিয়ে আসবে। আপনি যখন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন তখন আপনাকে এই তিনটি ফাইল শো করবে। ফাইল নেম, আপনি এই দুইটা ফাইল সিলেক্ট করে নিয়ে নেন। যদি আপনার উইন্ডোজটি 32 বিট হয় তাহলে আপনার 32 বিট এটি কাজ করবে, আর যদি 64 বিট হয় তাহলে এটা কাজ করবে। 64 বিটের জন্য আপনি দুইটা সিলেক্ট করে দিয়ে আপনি নেক্সট দিলে আপনাকে এটা ডাউনলোড দেওয়া শুরু করবে, আপনি ডাউনলোড হওয়া শুরু করবে। এই দুইটা ডাউনলোড কমপ্লিট হলে তারপর আপনি ওবিএসটা ইনস্টল দিবেন। প্রথমে এই দুইটা আপনি ডাউনলোড করে তারপরে প্রয়োজনে এটা ডাউনলোড করবেন, করে ইনস্টল দিবেন। তাহলে আপনার সামনে যে দেখুন দুইটা ফাইলই চলে এসেছে। আমার এগুলি আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। এটি একটি সহজ উপায়, এই জন্য আমি যে প্রবলেমগুলি ফেস করেছি সেই প্রবলেমগুলি আপনাদের দেখাচ্ছি। আমি যখন ইনস্টল করতে গিয়েছিলাম তখন আমার এই ফাইলটি রিকমেন্ডেশন করা হয়েছে যে এই ফাইলটি ডাউনলোড করো, তারপরে তুমি ওটা করতে পারবা। সেজন্য আমি যে প্রবলেমটা পড়েছি সেই প্রবলেমটা আপনাদের দেখালাম, যে এই প্রবলেম হতে পারে, হলে আপনারা এই দুটো ফাইল ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমার এটা করা লাগবে না, ইনস্টল করে নিয়েছি আমি। তো চলুন, ইনস্টল করার পরে আমরা এই দুইটা ফাইল যখন ইনস্টল হওয়ার পরে আমরা কি করবো, আমরা ফেসবুক লাইভ করব। তো ফেসবুক লাইভ করার জন্য আমরা ফেসবুক যখন লাইভ করার জন্য আমাদের আরেকটি স্টেপ আছে, স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে এই সাইটটা আমাদের যেতে হবে, www.lnwcode.net। এই ফাইলটাতে যেতে হবে। এই ফাইলটিতে যখন আমরা যাব,
যাওয়ার পরে আমাদেরকে এরকম একটা পেজ দিবে, আমি সেটিও দিয়ে রেখেছি আমার এখানে লিঙ্ক। এই যে দেখুন, এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে, আমি আসলে আবার বলছি, আমি প্রবলেমগুলি ফেস করেছি, এই জন্য আপনাদের আমার সহজ হচ্ছে আপনাদের দেওয়ার জন্য যে কোথায় কোথায় যেতে হবে। স্টেপ 3 এটা, এখানে যখন আমি দেব তখন আমি আমার লাইভ স্ট্রিমিংটা শুরু করতে পারবো। যখন আমার ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, ইনস্টল করাটা একটা সাদামাটা ব্যাপার, এটা সবাই যারা কম্পিউটার চালাতে পারে মোটামুটি ম্যাক্সিমাম লোকই নেক্সট 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 কমপ্লিট করে আমরা আসলে ইনস্টল কমপ্লিট করে ফেলতে পারি। মাঝে মধ্যে কিছু ক্রিটিক্যাল সফটওয়্যার আছে যেটা এই সফটওয়্যার সেরকম ক্রিটিক্যাল না, একদম সিম্পল। আপনি আমার স্টেপগুলি ফলো করবেন। ফার্স্ট স্টেপে আপনি এটা ডাউনলোড করবেন। সেকেন্ড স্টেপে যে আমি যেটা দিয়েছিলাম লিঙ্কটা, ওই লিঙ্কটাতে ক্লিক করলে এই যে ডাউনলোড বাটনটা চলে আসবে, এটা আপনি ফার্স্ট স্টেপে নিয়ে নিন। এই যে ভিজুয়াল সি প্লাস প্লাস যে ইয়াটা, এটা ডাউনলোড হবে। সেকেন্ডে আপনি এই উইন্ডোজ 7 বা 10 এর জন্য আপনি যে ভার্সনটা আছে সেটি ডাউনলোড দিবেন। এই যে দেখুন চলে আসছে, আমি ডাউনলোড ক্লিক করার সাথে সাথে চলে আসছে, আমার প্রয়োজন নাই, আমি এটা করছি না। এটাও আপনি ডাউনলোড করে নেবেন। স্টেপ 2 এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যখন ইনস্টল করবেন তখন আর আপনার প্রবলেম আসবে না, আপনি কমপ্লিট ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে। যখন পিসিতে ইনস্টল হবে তখন আমরা 3 নাম্বার স্টেপে যাব, www.lnwcode.net এই সাইটে যাব। এই সাইটে যে আমরা এখন লাইভ স্ট্রিমিং করব, আমাদের আগের কাজগুলি শেষ, আমাদের সফটওয়্যারের যে পর্বগুলি আছে সেগুলি শেষ। আমি আপনাদের অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি, আমার ডেসক্রিপশনে লিঙ্কগুলি পাবেন। তো আমরা এখন এই ডাউনলোডটা করব। সরি, আমরা এখন লাইভে যাব। কিভাবে লাইভে যেতে হয় দেখুন, আমি আগে এখানে একটা ক্লিক করছি। এখানে ক্লিক করলে আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে, আপনার ফেসবুকে আপনাকে আগে লগ ইন করে থাকতে হবে। আপনি এটা কোথায়, ফেসবুকে যখন লগ ইন করবেন তখন সে আপনার ফেসবুকে আমার ফেসবুকে লগ ইন করা আছে, এই জন্য ফেসবুক আমাকে পেয়েছে। আমি এটা কোথায় দেব, আমি এখানে দেখেন, আমি এই যে লাইভটা করব এটা কোথায় করব, কোথাও আমার টাইমলাইনে করব, নাকি শেয়ার আমার কোনো ফ্রেন্ডের ইয়েতে করব, শেয়ার ফ্রেন্ডস টাইমলাইন, নাকি শেয়ার ইন এ গ্রুপ, এটা আপনার ইচ্ছা। শেয়ার ইন এ পেজ, এই জিনিসটা আপনি আপনার মন মতো করেন। যদি কোনো পেজ আমার থাকে, আমার এই স্পেসিফিক কোনো পেজ থাকে, যেমন এই একটা পেজ আছে আমার, এই পেজে আমি চাইলে আমি দিতে পারি, দরকার না আমি আমার টাইমলাইনে দেবো, আমি আমার টাইমলাইনে দিচ্ছি। চলুন আমরা টাইমলাইনে দেওয়ার পর নেক্সট করলাম। নেক্সটে যাওয়ার পরে আমরা এখানে এই আরেকটা নতুন উইন্ডো, পপ আপ উইন্ডো ওপেন হবে। সেখানে আমাদেরকে লাইভ করার জন্য, লাইভে যাওয়ার জন্য আমাদের কিছু কোড দেবে। এর মধ্যে আমি আমার যেই ইনস্টল করা আছে যে 32 বিট এন্ড 62 বিট এন্ড 32 বিট 62 বিট, আমি 64 বিট, সরি দুঃখিত, আমি 64 বিট ওবিএসটা আমি অন করছি। আমার যেই ইয়াটা আর কি, যেটা যে সফটওয়্যারের মাধ্যমে আমরা লাইভ করব, আমি সেটি অন করছি। আমার এটি অন হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো সেটিংসে যাব। আমরা সেটিংসে যে এইখানে যে এই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে আমাদের একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটা আমরা কপি করব, সিলেক্ট অল, কন্ট্রোল সি। এটা আমরা এখন সেটিংসে যাব। এই যে সেটিংসে ক্লিক করলাম, আসলো। এখানে যা আছে সবই জেনারেল অ্যাজ ইট ইজ থাকবে। আমরা স্ট্রিমে যেহেতু করব, লাইভ করব, সেহেতু আমরা এটা লাইভ, অলরেডি আমি কিছু লাইভ চালিয়েছিলাম, এই জন্য এরকম আসছে। কন্ট্রোল ভি পেস্ট, আমার যে স্ট্রিমিংটার ইয়াটা আসলো, ওই লিঙ্কটা আমরা এখানে দেবো ইউআরএল এ। সেকেন্ড যেটা আছে এটা কোড, স্ট্রিম কি, আমরা স্ট্রিম কিটা কপি করব, কপি করে স্ট্রিম কিটা এখানে আমাদের ইয়ে দিয়ে দেবো, কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেছে। এখন এখানে আমরা ইউজ অথেন্টিকেশনটার মধ্যে আপনি আপনার নাম বা যে কোনো একটা কিছু দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবেন। অথেন্টিকেশন না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি অথেন্টিকেশন দিয়েছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এখন আমি এটাকে অ্যাপ্লাই দেব অ্যান্ড ওকে দেব। হয়ে গেল আমার কাজ। আমার কাজ হওয়ার পরে আমি এখন কি করব, এখানে আমাকে প্রথমেই আপনাকে ফেস করতে হবে একটা প্রবলেম। এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করে আপনি একটা ইয়ে নিয়ে নেবেন, অ্যাড সিন দিয়ে দেবেন, আপনি আসলে কি করতে চান সেটা নেবেন। আমি এখানে ধরেন দিলাম টেস্ট, টেস্ট, আমি একটা পেজ নিলাম, এইটার আন্ডারে আমার এই স্ট্রিমটা চলবে। এই টেস্টের আন্ডারে আমরা এখন প্লাস দেব। এখানে আমরা কি করব, আসলে আমরা কি শো করাবো সেটা আমরা দেখাবো। আমরা উইন্ডো ক্যাপচার দেখাচ্ছি, আমাদের যে উইন্ডোটা আছে, আমার যে পিসির স্ক্রিনটা আছে সেটা আমি উইন্ডো ক্যাপচার করছি। আপনি চাইলে ইমেজ করতে পারেন, যা চাইবেন তাই করতে পারবেন, আপনি লাইভ করতে পারবেন। দিলাম ওকে। দেখুন আমার অলরেডি আমি যে উইন্ডোতে আছি সেই উইন্ডোটি এখানে শো করছে। দেখুন এখানে আপনি চাইলে আপনি যে কোনো একটা স্পেসিফিক ইয়ে দিতে পারেন। এখানে আপনার গো লাইভ অন একটা পেজ খোলা আছে, তারপরে ফায়ারফক্সের একটা ক্রিয়েট লাইভ স্ট্রিমিং একটা পেজ খোলা আছে, আর তারপর আনটাইটেল একটা খোলা আছে। আমি গো লাইভটাই দিলাম, দিয়ে
মাল্টিপল দিয়ে দিলাম। আমার কার্সারটা শো করবে এখানে, এটা দেখাচ্ছে যে কার্সার শো করবে কিনা সেটা বলছে। তো আমি কার্সার শো চাইলে বন্ধ করে দিতে পারি, কার্সার শো করবে না ভিতরে। আমি কার্সার শোটাই দিলাম যাতে সবাই আপনারা দেখতে পারেন। চলুন তাহলে ওকে দেই। এখন আমাদের স্ট্রিমিংটা, লাইভ স্ট্রিমিং স্টার্ট হবে। পেজটা করে নিচ্ছি, সমান সমান করে নিচ্ছি, যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু আমরা করে নিলাম। এখানে উইন্ডোজে আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা যা কিছু করা করে নিলাম, ওকে দিলাম। ওকে দিয়ে আমরা এখন স্টার্ট স্ট্রিমিং এ চলে যাব। স্টার্ট স্ট্রিমিং চলে দিলাম। বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু গো দ্য স্ট্রিমিং, আমি দিলাম। এখানে আমার কিছু কাজ আছে, আমাদের যে পেজটা আছে, আমাদের যে পেজটা ওপেন হয়েছে, এখানে আমাদের কিছু কাজ আছে। সেটা হলো আমরা টাইটেল দেবো, আমরা যে লাইভ করব, আমরা যে ওপেন লাইভ শো করছি সেটা একটা দিলাম। যারা সাপোজ ধরেন টেস্ট টিউটোরিয়াল, TEST টেস্ট, TUTORIAL টিউটোরিয়াল দিলাম। এখন আমরা গো লাইভে ক্লিক করব। এখানে এটি স্ট্রিমিং হচ্ছে, একটু সময় নেবে, 5 থেকে 7 সেকেন্ড সময় নেবে। স্টার্ট স্ট্রিমিং, ওকে। ওইখানে কি হয়েছে একটু দেখি। গো লাইভ, এটাতে একটু সময় লাগবে, একটু সময় নেয়। এখানে আপনাকে পারমিশন দিবে আর কি। হ্যাঁ, আমার মনে হয় আমাদের কাজ হয়ে গেছে। এই যে গো লাইভ আসছে, আমরা গো লাইভে ক্লিক করলাম। দেখুন এই যে গো লাইভে ক্লিক করার পরে ওই যে দেখুন আমি কথা বলছি, সেখানে শোনা যাচ্ছে লিভ দিস পেজ। ওকে, নাও আমরা দেখতে পারি আমাদের লাইভ স্ট্রিমিংটা কি রকম হচ্ছে। আমরা একটু দেখি লাইভ শো করছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এই যে আমাদের লাইভ শো করছে। আমরা আমাদের যে স্ক্রিন আছে, আমরা স্ক্রিনটা শেয়ার করতে পারবো কিভাবে। আমরা স্ক্রিন শেয়ার করি, যে দেখুন লাইভ, আমাদের লাইভ হচ্ছে। আমি আমি আপনাদের আবার দেখাচ্ছি কিভাবে এটি আনতে হয়। এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন আপনার এই ভিডিওর উপরে, শো ভিডিও ইউআরএল, কপি করুন। কপি করে আপনি এটা আপনার টাইম লাইনে, আমি আমার এই ভিডিওর যেই অডিওটা আসছে ওটা অফ করে দিয়েছি। এখন আপনি আপনার টাইম লাইনে আপনি করবেন, শেয়ার করবেন কিভাবে আপনি আসলে এই ভিডিওটা লাইভ করতে পারেন। আমি যেই করছি এটা টোটালি লাইভ। আমার এখন ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যদি জানতে চায় যে আমি এটা কিভাবে লাইভ করেছি, মানে আমরা এই টিউটোরিয়ালটা তারা এখানে দেখতে পারবে, ইচ্ছা করলে লাইভ দেখতে পারবে, সবাই দেখতে পাচ্ছে লাইভ। আমি যতটুকু বুঝি জানি যে ওরা সবাই আমাকে দেখতে পাচ্ছে, সরি দেখতে না, আমাকে শুনতে পাচ্ছে, কারণ আমি তো ইয়াতে আছি। টেস্ট লাইভ, TEST টেস্ট লাইভ, লাইভ টিউটোরিয়াল, এটা আমি আমার টাইম লাইনে পোস্ট করছি, পাবলিক করে দিয়েছি। আমার টাইমলাইনে আমার যত ফ্রেন্ডস আছে সবাই আমার এই ভিডিওটি এখন দেখতে পাবে। তো এই ছিল আর কি বন্ধুরা আমার আজকের যে টিউটোরিয়ালে। যে দেখুন আমার টাইমলাইনে অলরেডি আমি এটি দিয়ে দিয়েছি, পোস্ট করেছি এখন সুন্দরভাবে, টেস্ট লাইভ টিউটোরিয়াল। চাইলে এটা আমি এডিট করে দিতে পারি। দেখুন শুনুন, আমি মানে এখন আমি যা বলছি সেটা আবার আপনাদের সামনে শোনা যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো বিষয়, আজকের মতো আমার এই টিউটোরিয়াল। আপনাদের যদি আমার এই টিউটোরিয়াল না সরি আমি আবারও ভুল বলছি, আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার এই শেয়ারটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ফেসবুকে শেয়ার করা যদি আপনাদের ভালো লাগে, কীভাবে আপনারা ফেসবুকের স্ক্রিন শেয়ার করবেন সেটি দিয়ে দিলাম আপনাদের জন্য। যতটুকু সম্ভব আমি যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের মধ্যে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে, যদি পছন্দ হয়ে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, যাতে আমি আরও এরকম ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে পারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ, আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম।